বিদেশে পড়াশোনা কেবল শিক্ষার্থীদের নয়, তাদের মা বাবারও স্বপ্ন। মেধাবী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে গেলে খরচের বোঝা থেকে মুক্ত হন অভিভাবকেরা। কিন্তু সবাই কি পান স্কলারশিপ? কেবল অস্ট্রেলিয়া নয়, সারা বিশ্বে পড়াশোনার খরচ অনেক, আর বিশ্বব্যাপী স্কলারশিপও সীমিত। কিন্তু অস্ট্রেলিয়ার পড়াশোনার খরচ কত? ইমিগ্রেশন কনসালটেন্টরা জানাচ্ছেন, অস্ট্রেলিয়ায় ব্যাচেলর ডিগ্রি করতে লাগে কমপক্ষে $20,000 অস্ট্রেলিয়ান ডলার, মাস্টার্স ডিগ্রিতে লাগে $25,000, আর ডক্টরাল ডিগ্রিতে খরচ লাগতে পারে কমপক্ষে $32,000। তাছাড়া আরও থাকছে বাড়ি ভাড়া, খাওয়া, যাতায়াতের মতো খরচ। ফলে সন্তানদের পড়াশোনার কত টাকা প্রয়োজন, সেই টাকার সংস্থান কোথা থেকে আসবে, অভিভাবকদের সেই পরিকল্পনা নেওয়া দরকার আগে থেকেই। ধরেন আপনার 6.5, অনেক ক্ষেত্রে 6 হয় না, তারপরে একটা ভালো ব্যাংক ব্যালেন্স 50 থেকে 60 লাখ, এটা তার কোর্স হতে পারে 4 বছর, হতে পারে 3 বছর, বা অথবা 2 বছর মাস্টার্স লেভেলে বেলায়। তারপর তাদের দেখাতে হলে 1 বছরের ফান্ড, এই আর কি। তো 50 থেকে 60 লাখ টাকা দেখালে, এবং সেগুলো সোর্স লাগবে। যদি বাবা ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস, যদি জব করেন জব সার্টিফিকেট, এইগুলো আর কি। আরেকটা বিষয় হলো যে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্ট অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের, সেটা অবশ্যই মিট আপ করা লাগবে। সেটাকে কিভাবে মিট আপ করা যায়, সেটাকে তাদেরকে লং টার্ম প্ল্যান করে আগাতে হবে। যেমন তাদের যে পরিমাণ টাকা ব্যাংকে শো করতে হবে, সেটা একটু লং প্ল্যানিং করে তাদেরকে, সেটা প্রিভিয়াসলি প্ল্যানিং করে সেটা ব্যাংকে রাখতে হবে, যাতে সেটা তারা মিট আপ করতে পারে। অনেক অভিভাবক মনে করেন ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করবে, ইনকাম করবে, তাই জমিয়ে টিউশন ফিও দিতে পারবে। অভিভাবকদের এমন ধারণা বাদ দেওয়ার পরামর্শ ইমিগ্রেশন কনসালটেন্টদের। আমি বলবো, অনেক এখানে প্যারেন্টসরা আসেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা মনে করে এটা মানে মিডল ইস্টের মতো, যে অস্ট্রেলিয়াতে আমি ছেলে পাঠাবো যাতে এককালীন বাবা তুমি ওখানে গিয়ে কাজ করবে, তুমি সাপোর্ট দেবে। বাট এটা নট পসিবল। অস্ট্রেলিয়াতে কেউ যদি মনে করে সে যাবে, কাজ করে করে লিভিং কস্ট, টিউশন ফি আয় করবে, ইটস নট পসিবল। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তাকে কোনো ফেক ডকুমেন্টস জমা দেওয়া যাবে না, তাকে জেনুইন অথেন্টিক ডকুমেন্টস জমা দিতে হবে, এবং ডকুমেন্টস জেনুইন হইলেও হবে না, সেটা ট্রেসেবল হইতে হবে। সেটার মধ্যে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেগুলো থাকা লাগবে, যাতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যদি সেটার এনকোয়ারি করতে চায়, সেই সুযোগ থাকতে হবে। তাদের পরামর্শ, অস্ট্রেলিয়া বা বিশ্বের অন্য যে কোনো দেশে শিক্ষার্থীদের পড়াশোনা করতে পাঠালে হাতে রাখতে হবে সব খরচ, যাতে অন্তত 1 বছর কোনো কাজ করতে না হয় ছেলে মেয়েদের। কারণ কাজ করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হলে ভোগান্তিতে পড়বে সন্তানেরাই। আমি বলবো, যাদের আসলে সামর্থ্য আছে তাদেরকেই আপনার কি বলা হয় রিক্রুট করা দরকার, বা ওখানে পাঠানো দরকার। এই আশায় বাবা তুমি ওখানে যাও, কাজ করে করে সাপোর্ট দাও, তাহলে আমরা বলবো আমরা তাদেরকে মহাসমুদ্রে ফেলে দিচ্ছি, যেখানে সামনে কোনো জাহাজ নৌকা নেই, তারা সাঁতরে কুল পাবে না। তো আমরা সবসময় বলি, আপনারা তাকে সাপোর্ট দিতে পারবেন কিনা। কাজের কারণে ভিসার শর্ত ভাঙলে পড়াশোনার পাঠ চুকিয়ে দেশেও ফিরে আসার আশঙ্কা থেকে যায়। এই আশায় আপনি কখনো তাদেরকে দিবেন না যে ওখানে কাজ করে করে টিউশন ফিস, লিভিং, বাকি সবগুলো সাপোর্ট দিবে, তাহলে তাকে আমরা মহা বিপদে ফেলাবো, এবং সেটা পড়ালেখা শেষ করতে পারবে না এবং ডিরেল হয়ে যাবে। তো সেটা হলো অস্ট্রেলিয়ার মেন ভয়। যারা ওখানে পড়তে যায়, তারা যদি কেউ ডিরেল হলে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, এবং তারা যদি আর অন্য ভিসা ক্যাটাগরি তারা খোঁজ করে, এটাই হলো অস্ট্রেলিয়ান সরকারের একটা বিরাট একটা ইস্যু বা ভয়, যেখানে কাজ করে। একজন স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়া আসতে চায়, তাহলে তার সাধারণত এইচএসসি পরীক্ষার পরেই তার প্রিপারেশন শুরু করতে হবে। প্রথমেই তার আইএলটিএস দিতে হবে, আইএলটিএস বা পিটিই, সেই স্কোরটা দিতে হবে। পাশাপাশি তার ফাইন্যান্স অর্গানাইজ করতে হবে, ব্যাংকে সলভেন্সি, এবং ব্যাংকে তার ফাইন্যান্সটা কয়েক মাস রাখতে হবে। যদি অলরেডি না থেকে থাকে, সেটা স্টার্ট করে দিতে হবে, কারণ ভিসা অ্যাপ্লিকেশনের পর কনফার্মেশন অফ এনরোলমেন্টের পরে সেটা অর্গানাইজ করা কঠিন। এটা শুরু করতে হবে আইএলটিএস পড়ার পাশাপাশি। অভিভাবকদের আর্থিক সাপোর্ট শিক্ষার্থীদের নিশ্চিত শিক্ষা জীবন এক সময় তাদের অস্ট্রেলিয়ায় স্থায়ী হবার পথ খুলে দিতে পারে। কেননা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পর তারা যেন কাজ করতে পারে, সেজন্য অস্ট্রেলিয়া দিয়ে থাকে টেম্পোরারি রেসিডেন্সি।
আর সেই পেশার চাহিদা থাকলে, স্কোর বেশি থাকলে শিক্ষার্থীরা স্থায়ী হতে পারে স্বপ্নের দেশ অস্ট্রেলিয়ায়।